السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অশেষ সালাত ও সালামের পর আজ শনিবার 19শে রবিউল আখির 1447 হিজরি মোতাবেক 11 অক্টোবর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসলা মাসাইল চলে আসছে। আজকে পর্ব নম্বর 13। বিষয়বস্তু হচ্ছে বিবাহের ওয়ালিমা বা বিবাহের দাওয়াত। এই বিবাহের দাওয়াত ছেলের পক্ষ থেকে হবে, তাহলে সেটি হবে সুন্নাহ। আর যদি সেটি মেয়ের পক্ষ থেকে, মেয়ের অভিভাবকের পক্ষ থেকে হয়, তাহলে সেটি হবে সুন্নত পরিপন্থী, সেটি হবে সুন্নতের খেলাফ। উম, কারণ আমাদের ভারত উপমহাদেশে মেয়ের পরিবারকে বেশি খরচ করতে হয়, বরযাত্রীদের খাওয়াইতে হয়, যেটি বেদাতি খাবার এবং আকুলু আমওয়ালিন নাস বিল বাতিল, মানুষের ধন সম্পদ বাতিল পন্থায়, অবৈধ পন্থায় চাপ সৃষ্টি করে, সেটা সামাজিক চাপ হোক, সরাসরি চাপ হোক, পরোক্ষভাবে হোক, যে কোনো ভাবে হোক না কেন, মেয়েকে সুখে রাখার জন্য হোক, যত সংখ্যায় বরযাত্রী আসুক না কেন, তাদেরকে খাওয়াতে হবে, তাদের আপ্যায়ন করতে হবে। তো এগুলি আসলে আমরা অমুসলিমদের পাশাপাশি বসবাস করে তাদের দ্বারা প্রভাবিত হয়ে গেছি। আমাদের ধর্মকর্ম, বিবাহ শাদী বিশেষ করে অত্যন্ত বেশি প্রভাবিত কাফেরদের দ্বারা। আল্লাহ এসব অনিষ্ট থেকে, কুসংস্কার থেকে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে, বেদাতি কাজ থেকে, অবৈধ ভক্ষণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে ফিরে আসার তৌফিক দান করুন। হালাল খাবেন, তাতে বরকত রয়েছে, হারামে কোনো বরকত নেই। এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর তার ইবাদত হচ্ছে ওহী ভিত্তিক জীবন যাপন করা। কোরআন সুন্নাহর আলোকে যার ওপর যে দায়িত্ব আছে সেটি সে পালন করবে। ছেলে বা ছেলের পক্ষের দায়িত্ব হচ্ছে ওলিমা করা, মেয়ে বা মেয়ের পক্ষের কোনো এরকমের দায়িত্ব নেই। তো বিষয়বস্তু ওয়ালিমাতুল উরস, বিবাহের ওয়ালিমা, ওয়ালিমার দাওয়াত। ওয়ালিমা শব্দটি আরবি, হাদিসে এসেছে। এই ওয়ালিমা বিশেষ দাওয়াতকে বলা হয়। লেখক বলছেন ওয়ালিমাতুল উরস, বিবাহের ওলিমা হচ্ছে হিয়া তোয়ামুল উরস, বিবাহে খাবার, অর্থাৎ বিবাহ, বিবাহের সাথে সম্পর্কিত খাবার বা বিবাহ উপলক্ষে খাবার, বিশেষভাবে লিজতেমাই জাওজাইন, যেদিন বর কনে প্রথম একত্রিত হবেন, তাদের প্রথম দেখা সাক্ষাৎ হবে বাসরের দিনে। কখন করলে সেটি ভালো, তারপরে আসছে। উদ্দেশ্য হচ্ছে বা উপলক্ষ হচ্ছে যে বর কনের দেখা সাক্ষাৎ হচ্ছে, এ উপলক্ষে একটি দাওয়াত করবেন। এই দাওয়াতের মাধ্যমে লোকজন জানবে যে হ্যাঁ, অমুকের বিয়ে হয়েছে অমুক পরিবারে, আর এই উপলক্ষে আমাদেরকে দাওয়াত করেছে। লেখক বলছেন ওয়াক্তুহা, এর সময়কাল, কখন এই অলিমার দাওয়াত করবেন? বিবাহের আগে, বিবাহ বন্ধনের আগে, না বিবাহ বন্ধনের পরে? তারপরে বাসর রাতের আগে না বাসর রাতের পরে? এসব বিভিন্ন মত অথবা মাসাইল রয়েছে। আর আহ, বিভিন্ন ওলামারা একটিকে অন্যের ওপর প্রাধান্য দিয়েছেন।
লেখক খানিকটা এই ক্ষেত্রে বিষয়টিকে খুব সহজ করে বলছেন, ওয়াত্তাকুনুল ওয়ালিমাত ইনদাল আকদ, এই ওলিমার দাওয়াত বিবাহ বন্ধনের সময় হতে পারে। যখন ইজাব কবুল হচ্ছে বিবাহের অনুষ্ঠান, তখনই হয়ে যেতে পারে। খেজুর খাওয়াচ্ছেন, সেটা হতে পারে। মুখ মিষ্টি করছেন, সেটা দিয়ে হতে পারে। আর তারপরে সেই সময় সাথে সাথে বিবাহ পড়া হলো, আর সাথে সাথে খাওয়া দাওয়া হলো ছেলে ছেলের পক্ষ থেকে, এটিই হইতে পারে। আও বাদাহ, অথবা বিবাহ বন্ধনের পরে, বিবাহ বন্ধন ইজাব কবুল হয়ে গেল তারপরে, সে সময় আগে খাওয়াই দিয়ে তারপরে ইজাব কবুল হলো, অথবা তারপরে হলো। বলছেন আও ইন দা দখুল, অথবা বরকনের সাক্ষাতের সময়, অর্থাৎ বাসর রাতের সময়। বাসরে যাচ্ছেন, তার আগে খাওয়িয়ে দিলেন দাওয়াত। আও বাদাহু, অথবা বাসর রাতের পরে সকালবেলা, যেমন বিভিন্ন হাদিস দ্বারা তা প্রমাণিত। বাসর রাত হলো, তারপরে সকালবেলা পরের দিনে দাওয়াত খাওয়া দাওয়া হইল। বলছেন এই বিষয়টি মানুষের প্রথা, প্রচলন, কোন এলাকায় কোন দেশে কেমন রয়েছে তার উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে ধরা বাঁধা এমন কিছু নেই যে এই সময়েই খাওয়াইতে হবে। হাসবা আরাফিন নাস ওয়া আদাতি, মানুষের ট্রেডিশন, প্রথা এবং সচরাচর সেই সমাজে কেমন প্রচলন রয়েছে, যাতে সমাজ যে এমন কিছু জায়েজ কাজ সেগুলির বিপরীত যদি কিছু করেন, তাহলে অনেক সময় মানুষ বিভ্রান্ত হইতে পারে, আর মানুষের মাঝে কলহ হতে পারে, যেখানে শরীয়তে প্রশস্ততা রয়েছে। তারপর লেখক বলছেন হুকমোহা, এই ওয়ালিমার দাওয়াতের বিধান কি, হুকুম, সেটি ওয়াজিব নাকি মুস্তাহাব, নাকি মাকরু অপছন্দনীয়, না না জায়েজ, না মুবাহ জায়েজ। তো লেখক বলছেন যে ওলিমার দাওয়াত হচ্ছে ওয়াজিব। ওলিমার দাওয়াত হচ্ছে ওয়াজিব, তাজিবুল ওয়ালিমাতু লিল উরস আলা যাওজ, ওলিমার দাওয়াত হচ্ছে ওয়াজিব বিবাহ উপলক্ষে। কার ওপর ওয়াজিব? আলা যাওজ, স্বামীর ওপর, বর যিনি বিয়ে করবেন তার ওপর ওয়াজিব। অতসান্ন বেশাতিন, আর সন্ন্যত হচ্ছে সেটি যদি একটি ছাগল জবাই করে হয়, আও আকসার, অথবা তার তার চাইতে বেশি হোক। যদি একটি ছাগল দিতে পারে তাহলে কমপক্ষে একটা ছাগল হবে, আর না হলে তার বেশি, গরু হোক, ওঁট হোক, যেখানে যেমন প্রচলন রয়েছে বা যে গোস্ত পছন্দ করা হয় সেটা দিয়ে অলিমা করবে, বা যেটা তার পক্ষে সহজ হয়। হাসবাল ইউসরি ওয়াল উসরি, যার জন্য যেটা সহজ হয়, যেটা কঠিন হয় সেটা না অবলম্বন করে সহজটা অবলম্বন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শরীয়তের বিষয়ে কখনো যদি আল্লাহ ইখতিয়ার, অপশন দিয়েছেন দুটোর মাঝে, ইল্লা ইখতারা আইসারাহুমা, যেটি বেশি সহজ সেটিকে পছন্দ করেছেন, সেটিকে গ্রহণ করেছেন। আপনি এটা মনে করবেন না কখনো যে আমি কঠোরতা অবলম্বন করলাম তো বেশি ধার্মিক হয়ে গেল, না, এটা নয়। কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়। জি। মা খুইয়া রাসূলুল্লাহ বাইনা আমরাইন ইল্লা ইখতারা আইসারাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো বিষয়ের ক্ষেত্রে এটাও করতে পারো, এটাও করতে পারো। যদি আল্লাহ কখনো স্বাধীনতা দিয়ে থাকেন কোন বিষয়ে, একেবারে এটাই করতে এমন না, দুটো যে কোনোটা করতে পারো, বা একাধিক কয়েকটি রয়েছে তার যে কোনো একটা বাছাই করে নিতে পারো, ইখতার আইসারাহুমা, তাহলে যেটি বেশি সহজ সেটিকে গ্রহণ করতে। এটা উম্মতের জন্য সহজকরণ, আমাদের জন্য সহজ করা হয়েছে। জি। আর তারপর লেখক বলছেন যে অলিমার ক্ষেত্রে অপচয়, অপব্যয় করা হারাম। অপচয়, অপব্যয় দুই রকমের হইতে পারে। একটি হচ্ছে যে যে খাবার দাবার প্রস্তুত করা হইল সেটা থেকে অনেক বেশি থেকে গেল, বেঁচে গেল, আর সেটাকে নষ্ট করে দিলেন, ফেলে দিলেন ডাস্টবিনে, কেন? গরিব দুঃখীকে পৌঁছে দিলেন, অভাবীকে পৌঁছে দিলেন না, এটি হারাম। খাবার দাবার নষ্ট করা এইভাবে, এটিও হারাম না জায়েজ কাজ। আর একটি হচ্ছে যে আপনার যেমন শক্তি সামর্থ্য রয়েছে আর্থিক,
যতটা সচ্ছলতা রয়েছে তার বেশি ঋণ কর্জা করে বড় ধরনের একটা খরচ করতে হবে। এরকম একটা বিবাহ মানে কিছু কিছু অঞ্চলে এমন আছে জমি জায়গা সব কিছু বিক্রি করে বিয়ে দিতে হবে। লোক দেখানো, লোকে কি বলবে, এইভাবে খরচ করতে হবে যাতে লোকে জানে যে আমরা এত খরচ করে বিয়ে শাদী করলাম বা দিলাম। এটাও হারাম। 3 নম্বর আরেকটি হারাম বলা যেত বিয়ের ক্ষেত্রে, যদি ওলিমার দাওয়াতে কোনো কিছু হারাম পরিবেশন করা হয় সেটি হারাম। টেবিলে মদ দেওয়া হইলো, সিগারেট দেওয়া হইলো, জর্দা তামাক দেওয়া হইলো, এই ধরনের যা কিছু দেওয়া হয় হয় যেগুলি শরীয়তে খাবায়েস, খবিস, নোংরা বস্তু, সেগুলো যদি পেশ করা হয়, অথবা সেখানে বাদ্যযন্ত্র রয়েছে, গান নাচ গান হচ্ছে, সেখানে ইসলাম বিরোধী কোনো কিছু হচ্ছে, তারপর অবাধ মেলামেশা সেখানে হচ্ছে, নারী পুরুষ একাকার হয়ে বুফেতে একসাথে খাওয়া দাওয়া করছে, উঠাচ্ছে এক জায়গাতে খাবার, উঠাচ্ছে আর খাচ্ছে, হারাম। হারাম। তারপর লেখক বলছেন যে অলিমার জন্য দাওয়াত দেবেন কাদেরকে? আপনি কি অসৎ লোকদেরকে দাওয়াত দেবেন? সুদখোর, ঘুষখোর, বেঈমান, চোর, ডাকাত, হ্যাঁ, হারাম খায়, বেঈমানি আত্মসাৎ করে, বেদিন, বেনামাজি, নাস্তিক, মুশরিক, তাদেরকে দাওয়াত দেবেন না। বলছে ওসান্ন, সুন্নত হচ্ছে আইয়াদ অলিমাতে আসলেহীন, সুন্নত হচ্ছে অলিমার দাওয়াতে ভালো মানুষদের ডাকবেন। সলেহীন, সলেহীন কমপক্ষে ফরজ আদায় করি আর সলেহীন। অন্যকে দাওয়াত দেয় না, না হলে মুসলিহীন তাদের নাম হইতো, তারা বেশি শ্রেষ্ঠ। কমপক্ষে নিজের জীবনে তার ভালো মানুষ, 5 ওয়াক্ত ফরজ আদায় করে, সালাত, রমজান মাসের সিয়াম আদায় করে, জাকাত দিয়ে থাকে, ফরজ অজেবে কোনো ঘাটতি নেই, আর প্রকাশ্য কোনো হারামের সাথে জড়িত না। এরা হচ্ছে সলেহীন। শিরকি কুফরি বেদাতি আকিদাই নেই। ভালো মানুষদেরকে দাওয়াত দেবেন, সে ভালো মানুষগুলো ফোকারা কেন আমাগ নিয়ে, তারা অভাবী হোক অথবা সচ্ছল হোক, সকল শ্রেণীর মানুষকে ডাকবেন, গ্রামের, শহরের, মহল্লার, যাদেরকে দাওয়াত দিবেন বেছে বেছে দাওয়াত দেবেন না, না হলে নিকৃষ্ট আপনারই দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। শাররুল শাররুল তোয়ামে তোয়ামুল ওয়ালিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট খাবার হচ্ছে এমন ওয়ালিমার খাবার ইউদ আলাহাল আগনিয়া, যাতে শুধু পয়সা দেখে দেখে ডাকা হয়, পয়সাওয়ালাদেরকে ডাকা হয়, সচ্ছল ধনীদেরকে ডাকা হয়, ওয়ুতরাকুল ফোকারা, আর অভাবী যারা দরিদ্র গ্রামের বা মহল্লার তাদেরকে উপেক্ষা করা হয়, তাদেরকে অ্যাভয়েড করা হয়। নিকৃষ্ট খাবার। এই খাবারে ভালো মানুষরা যাবেন, আলেম ওলামা যাবে না। যেখানে বেছে বেছে সমাজের যারা আপার ক্লাসের লোক তাদেরকে ডাকা হয়, অথচ পাশাপাশি বাস করে একজন গরিব একজন আমির, আমিরকে ডাকে গরিবকে ডাকেন, তাহলে এইরকম দাওয়াতে যাবেন। যদি সংশোধন করতে পারেন তাহলে যাবেন, আর যদি সংশোধন করার ক্ষমতা না থাকে তাহলে বর্জন করবেন। অলিমা কতদিন চলবে? অলিমার ক্ষেত্রে একদিনে হচ্ছে উত্তম, তবে 3 দিন পর্যন্ত জায়েজ। ওয়াইয়া যে আলাল ওয়ালিমাতা সালাসাত আইয়াম বাদা দুখুল, বাসরের দিন থেকে বা বাসরের রাত থেকে শুরু করে 3 দিন পর্যন্ত খাওয়াতে পারে। তো তাজুজ বেআইয়া তো আমিন হালাল, যে কোনো হালাল খাবার দিতে পারে, জরুরি নাই যে যেই খাবারগুলি লোকেরা পছন্দ করে সেগুলি দিতে হবে, অথচ আপনি দিতে পারছেন না, ঋণ কর্জা করতে হবে। হ্যাঁ, আপনার যা লব্ধ হয়, যা সহজ সাধ্য হয় তাই আপনি খাওয়াইতে পারেন, যে কোনো হালাল হলি হলো। ভাত খাওয়াইতে পারেন, রুটি খাওয়াইতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিমাতে ঘি থাকতো, পনির থাকতো, আপনার খেজুর থাকতো, কিশমিশ থাকতো, এইসব থাকতো। ওয়াহরুম আন ইউখাসসা বিদ-দাওয়াতি আল-আগনিয়া দুনাল ফুকারা, হারাম হচ্ছে শুধু শুধু সচ্ছল ব্যক্তিদেরকে, পয়সাওয়ালাদেরকে দাওয়াত দেওয়া আর অভাবীদেরকে পরিত্যাগ করা, এটি হারাম। এইরকম দাওয়াত হারাম, এরা গুনাহগার।
তারপরে মাসলা বলছেন অলিমার দাওয়াত করা ছেলে পক্ষের ওপর, এটি ওয়াজিব হুকুম জানলেন। এখন অলিমার দাওয়াত যখন দিয়ে দিল আমাকে আপনাকে, তখন এই দাওয়াত কবুল করার হুকুম কি? সেটিও ওয়াজিব। কিন্তু সেখানে যদি কোনো বাধা থাকে তখন আর ওয়াজিব থাকে না, অনেক সময় হারাম নাজায়েজ হয়ে যাবে। তাই লেখক বলছেন হুকম ইজাবাত দাওয়াতিল উরস, বিবাহের দাওয়াত, এই ওয়ালিমার দাওয়াত কবুল করার বিধান কি? বলছে তাজিব ইজাবাত দাওয়া ইজা কানা দায়ী মুসলিমান। প্রথম শর্ত হচ্ছে ওয়ালিমার দাওয়াত কবুল করা ওয়াজিব হবে কখন? যদি দাওয়াত দেনওয়ালা মুসলিম হয়, মুসলিমের বিয়ে যদি হয়। অমুসলিমের বিয়ে হয় আর সেখানে হারাম কোনো কিছু পরিবেশন করা হবে না, বা হারাম কোনো দৃশ্য সেখানে থাকবে না, ইসলাম বিরোধী কোনো কিছু সেখানে আচার অনুষ্ঠান থাকবে না, তাহলে জায়েজ রয়েছে আমার অনুযায়ী। মুসলিম যদি দাওয়াত দেনেওয়ালা হয়, মুসলিমের বিয়ে হয়, সে দাওয়াত দিচ্ছে, তাহলে এই দাওয়াত কবুল করা অজিব। তাহলে অমুসলিম দাওয়াত দিলে দাওয়াত কবুল করা অজিব নয়। ওয়াইদা আইয়ানা হবে দাওয়া, আর দাওয়াত যদি আপনাকে বিশেষ ভাবে দেওয়া হয় যে আপনার দাওয়াত থাকলো, তখন ওয়াজিব। কিন্তু মসজিদে দাঁড়ালো আপনাদের গ্রামবাসী সবার দাওয়াত, তাহলে নির্দিষ্ট করে আপনাকে দাওয়াত দেওয়া হয়নি। গোটা গ্রামে ঘোষণা করে গোটা গ্রামবাসীর দাওয়াত, আমভাবে দাওয়াত দিয়েছে, তাহলে তখন আর অজিব থাকে না। তখন ওয়াজিব কিফায়া, ফরজে কিফায়া, কিছু লোক গেলেই চলে। ওয়াকানা ফিল ইয়াউমিল আউয়াল, প্রথম দিনের দাওয়াত কবুল করা ওয়াজিব। যদি কেউ 2 দিন 3 দিন খাওয়ায়, তাহলে প্রথম দিনের দাওয়াত হচ্ছে ওয়াজিব কবুল করা। ওয়ালাম ইয়াকুন লাহু উযরুন, আর এই ওয়ালিমার দাওয়াত কবুল করে যেন কোনো আপনার ওজর না থাকে, অসুস্থ, তাহলে কি করে যাবেন? আপনার ওয়াজিব নয়। আপনার সফর আছে, সুতরাং ওয়াজিব নয়। ওয়ালাম ইয়াকুন সাম্মা মুনকার, সেখানে হারাম কিছু হবে, গান বাজনা হবে, সেখানে নারী পুরুষ একাকার হবে, সেখানে হারাম কিছু পরিবেশন করা হবে, আহ, তাহলে তখন না, তখন আর ওয়াজিব কি, জায়েজই নাই সে অলিমা যায়। যদি লায়াকদের আলা তাগরিহি, সেখানে ইসলাম বিরোধী যা কিছু ঘটবে সেটা যদি তার প্রতিবাদ না করতে পারেন, সেটা বন্ধ না করতে পারেন, তাহলে সেখানে যাওয়া বা দাওয়াত কবুল করা জায়েজ নয়। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন ইযা দুইয়া আহাদুকুম ফালিয়ুজিব, তোমাদের কাউকে যদি দাওয়াত দেওয়া হয়, মানে ওলিমার দাওয়াত দেওয়া হয়, প্রসঙ্গ ওলিমার, ফালিয়ুজিব, তাহলে অবশ্যই যেন দাওয়াত কবুল করে। ফাইন কানা সায়েমান, যদি আপনি রোজাদার হন, ফালিয়ুসাল্লি, তাহলে ফালিয়ুসাল্লি মানে সালাত, মানে এখানে দোয়া, তাহলে আপনি দোয়া করে দেন। ফরজ শ্যাম থাকলে তো বা ভাঙা জায়েজ নয়, কিন্তু যদি নফল সুন্নত শ্যাম হয় তো ভঙ্গ করা জায়েজ দাওয়াতের জন্য, কিন্তু ওয়াজিব নাই। আপনি সোমবার বৃহস্পতি রোজা রেখে যান, সেই দিন ওলিমার দাওয়াত দিয়েছে, যান গিয়ে দোয়া দিয়ে চলে আসেন, সেখানে পানাহার করা জরুরি না আপনার জন্য। ওয়াইন কানা মুফতেরান, আর যদি আপনি রোজাবিহীন অবস্থায় থাকেন, ফালিয়াতম, তাহলে খাবার খান আপনি। সহিহ মুসলিমের হাদিস। তারপরে লেখক বলছেন আরেকটি বিষয়, মা ইয়াকুলুহু মান হাযারাল ওয়ালিমা, ওয়ালিমায় যারা উপস্থিত হবে তারা কি বলবে, মানে কি দোয়া বলি বলবে। এখানে 3টি দোয়া লেখক উল্লেখ করেছেন। এটি শুধু ওলিমার দাওয়াতের ক্ষেত্রে নয়, যে কোনো দাওয়াতের ক্ষেত্রে, অথবা এমনিতেও আপনি দাওয়াত ছাড়াও অপরের খাবার খাচ্ছেন। যেমন যারা অপরের বাড়ি লজিং খেয়ে পড়াশোনা করছেন, অথবা শিক্ষক কোথাও জায়গায় আছেন, লজিং আছেন, অপর বাড়ি খাচ্ছেন আপনি, দাওয়াত হোক অথবা যে কোনো খাবার হোক, অন্যের খাবার খাচ্ছেন, কেউ আপনাকে খাওয়াচ্ছে, দেশে বিদেশে যেখানে হোক না কেন, অন্যের খাবার যদি খান, তাহলে তাদের জন্য দোয়া করবেন। এই মর্মে 3টি দোয়া রয়েছে, 3টি হাদিস। আর নিজের ঘরে যদি খান তো তার জন্য ভিন্ন আরো 2-3টি দোয়া রয়েছে। তো বলছেন ইয়াস্তাহিব লিমান হাজারাল ওয়ালিমা, মুস্তাহাব সুন্নত হচ্ছে যেই ব্যক্তি ওলিমা উপস্থিত হবেন, দাওয়াত গ্রহণ করে, ওয়াজাবা দাওয়াত কবুল করেছেন, আইয়াদ ওয়ালি সাহেবে সাহেবুদ দাওয়াত, যিনি দাওয়াত দিচ্ছেন তার জন্য দোয়া করবে। ইনদাল ফারাগ, খাওয়া দাওয়া শেষ করে, খাওয়া দাওয়ার সমাপ্তিতে দোয়া করবেন। সেই দোয়াগুলি যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, দোয়ায়ে মাসুর, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত দোয়া যেগুলো রয়েছে, সেগুলি দোয়া করা হচ্ছে উত্তম। তার যদি মুখস্থ না থাকে তার নিজের ভাষায় দোয়া করেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দান করুন, আল্লাহ আপনার দাম্পত্য জীবনে বরকত দান করুন,
আপনার সার্বিক আপনাকে সুখ শান্তি দান করুন, আপনার নেক সন্তান দান করুন, দোয়া দেন নিজের ভাষায়, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সুন্নত পালন হলো না, মানে সন্নতি দোয়াগুলো পড়া হলো না, যেগুলো নবী সাল্লামের মোবারক জবান থেকে বেরিয়েছে, সেটি বেশি উত্তম। প্রথম দোয়া যা সহিহ মুসলিমে রয়েছে, অপরের ঘরে যদি খাওয়া দাওয়া করেন, যে কোনো দাওয়াত হোক বা এমনি হোক, অন্যের খাবার খাচ্ছেন, তাহলে খাবারের শেষে দোয়া আল্লাহ বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহাম, হে আল্লাহ তাদের জন্য বরকত দান করো, যারা খাওয়াইলো তাদের জন্য, ফিমা রাযাকতাহুম, যা কিছু তাদেরকে রিজিক দিয়েছো তাতে, ওয়াগফির লাহুম, এবং তাদেরকে ক্ষমা করো, ওয়ারহামহুম, এবং তাদের ওপর দয়া করো। সহিহ মুসলিমের 2042 নম্বর হাদিস। দ্বিতীয় দোয়া, সেটিও সহিহ মুসলিমে রয়েছে, অন্যের ঘরে যদি খাবার খান, দাওয়াত খান, তাহলে খাবারের শেষে দোয়া করবে আল্লাহ আতেমান আতামানা, বা আতেমান আতামানি ওয়াসকেমান সাকানি, এক বচন করে বললে আতামানি, আতেমান আতামানি ওয়াসকেমান সাকানি। আর এটিকে বহু বচন যদি করেন তো জায়েজ, হাদিসে এক বচন রয়েছে। হে আল্লাহ, যে আমাকে খাওয়াইলো তাকে তুমিও খাওয়াও দুনিয়া আখেরাতে, ওয়াসকেমান সাকানি, যে আমাকে পান করালো তাকে তুমি পান করাও দুনিয়া এবং আখেরাতে। সহিহ মুসলিমের 2055 নম্বর হাদিস। তৃতীয় দোয়া সুনান আবু দাউদ ইবনে মাজায় রয়েছে, অন্যের ঘরে খাবার খেয়ে দোয়া করবে আফতারা ইনদাকুমুস সায়িমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আকালা তুআমাকুম আল আবরারু। এইভাবে মফুল আগে, তুআমাকুম মিমে ফাতাহ দিয়ে পড়বেন, আর আবরারু দম্মা পেশ দিয়ে পড়বেন, নাহলে গ্রামারে ভুল হলে ওর অর্থ একেবারে উল্টো হয়ে যাবে, দোয়ার জায়গায় বদদোয়া হয়ে যাবে। জি। এই দোয়ার তরজমা হচ্ছে আফতার ইনদাকুম সায়েমুন, রোজাদারগণ আপনাদের ঘরে বা আপনাদের কাছে এসে ইফতার করলেন, শুধু রোজার ক্ষেত্রে নয়, অনাহারে জেনে ছিলেন, হ্যাঁ খাননি, খাওয়া দাওয়া করছেন, ক্ষুধা ছিল, ক্ষুধার্ত ব্যক্তি খেলেন, সেই ক্ষেত্রে পড়া যেতে পারে, জরুরি নয় যে এটি রোজার ক্ষেত্রে শুধু। কারণ সাইমন মানে যেমন রোজাদার হয়, তেমনি যেই ব্যক্তি এখন খাওয়া দাওয়া খায়নি, পেট শূন্য রয়েছে, তাকেও সাইম বলা হয়। ওয়াকালা তো আমাকে আবরার, এবং আপনাদের খাবার খেলেন ভালো মানুষরা, ভালো মানুষকে দাওয়াত দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে, ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, তোমার খাবার যেন ভালো মানুষ, মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীরু লোক খায়, যে প্রকাশ্য কাবিরা গুনাহতে লিপ্ত নেই, গুনাহ থেকে বেঁচে থাকে, এবং ফরজ ওয়াজিবে ঘাটতি নেই, এইরকম লোককে খাওয়াবার চেষ্টা করেন। ফাসেক ফাজের পাপিষ্টকে খাওয়াবেন না। আপনার খাবার খেয়ে ও হারামে লিপ্ত হবে, আপনার খাবার খেয়ে ঘুমিয়ে থাকবে, ফজর পড়বে না, কেন খাবে না? ওয়াকালা তো আমাকে বরার, এবং আপনাদের খাবার খেলো ভালো মানুষরা, ওসাল্লাত আলাইকুম মালায়েকা, এবং আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করলেন। হাদিস আবু দাউদে রয়েছে 3854 নম্বর হাদিস, এবং সুনান ইবনে মাজাহ রয়েছে 1747 নম্বর হাদিস। উম, তারপরে আর কয়েকটি মাসাইল রয়েছে, সেগুলি আমরা আলোচনা করি ওলিমা প্রসঙ্গে। লেখক বলছেন যে ওলিমার যে খাবার, ওলিমার দাওয়াত কবুল করা আছে, আর তাদেরকে দোয়া দেবেন, সেখানে যাবেন, আপনি দেখা সাক্ষাৎ করবেন, দোয়া দেবেন, এতে তাদের মনের প্রশান্তি যে আমাদের দাওয়াত কবুল করেছে। কিন্তু যদি আপনার শারীরিক সমস্যা থাকে, আপনি সিয়ামে আছেন, যেমন এর আগে গেল আলোচনা, কোনো বাধা থাকে, তাহলে খাওয়া জরুরি নয়। অনেক সময় খেলে আপনার শারীরিক ক্ষতি হবে, বা এই খাবার আপনার জন্য উপযোগী নয়, খাবেন না আপনি। ইয়াস্তাহেবুল আকল মিন তামিল ওয়ালি, ওলিমার খাবার খাওয়া হচ্ছে মুস্তাহাব, ওয়ালা ইয়াজিব, ওয়াজিব নয় যে আপনাকে খেতেই হবে, নিজের শরীরে ক্ষতি করে। বলছে ওমান সামাহু ওয়াজিব, যদি রোজা আপনার ফরজ রোজা থাকে, মান্যতের রোজা ছিল, অথবা কাজা রোজা আপনি শুরু করে দিয়েছেন, কাজা রোজা ভাঙা জায়েজ নয়, মান্যতের রোজা শুরু করেছেন, তাহলে ফরজ রোজা রাখছিলেন, তাহলে ভাঙা জায়েজ নয়। ও দাওয়াত দিয়ে দিয়েছে, তাহলে যান, এবং সেখানে হাজারা উপস্থিত হন, সেখানে যান, দোয়া করে দেন, এবং সেখান থেকে ফিরে চলে আসেন। নফল যদি রোজা থাকে, মোতানাফিল ফিস সিয়াম, নফল রোজা, এই বীজের রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, অন্য কোনো নফল রোজা, এমনি যদি হয়, ইজা দইয়া, যদি দাওয়াত দেওয়া হয়, ইয়াস্তাহাবা ইউফতেরা, তাহলে মুস্তাহাব, উত্তম হচ্ছে আপনি রোজাটা ছেড়ে দেন, এই দাওয়াতের খাতির রোজাটা ছেড়ে দেন, আপনি খেলে
ওরা আরো বেশি শান্তি পাবে যে খাওয়াইতে পারলাম। এবং ওদের অন্তর্জয় করা হবে। বলছে মুস্তাহাব হোসেন ইফতার আলী জাবরে কালবে আখিহে, মুসলিম ভাইয়ের অন্তরকে আকৃষ্ট করার জন্য বা মনের সান্ত্বনার জন্য। ওয়াইদ খালি সরুর আলিহি, এবং আনন্দিত হবে আপনার এই খাওয়া দাওয়াতে। খাওয়া দাওয়া না করলে অনেক সময় কুধারণা হতে পারে, খেলেন না আপনি তো অনেক সময় নেগেটিভ ধারণা হয়ে যায়। শয়তান সবসময় লেগে আছে, মানুষ শয়তান জিন শয়তান। কোন মানুষ শয়তান গিয়ে চুগলখড়ি করে দিল, এমনিতে বানিয়ে মিথ্যা কথা বলে দিল যে আসলে দেখলেন না আপনার বাড়িতে খেলো না কেন, ও আপনাকে ভালোবাসে না, অথবা আপনার সাথে আপনার আপনার মানে আপনার সাথে সমস্যা আছে কিছু, আমি জানি। তাহলে তো জাদু লেগে গেল একবার। এই চুগলখড়ি হচ্ছে জাদু, সেহের, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পর্ক একবার ধ্বংস করে দেবে। তো মানুষের ভুল ধারণা যাতে না হয় সেই জন্য খাওয়া দাওয়া করবেন, সেখানে শরঈ কোনো আপত্তি না থাকে। শরঈ আপত্তি থাকলে স্পষ্ট ভাষায় বলবেন, যাতে ইনকারে মুনকার, অন্যায়ের প্রতিবাদ হয় এবং তাদের সংশোধন হয়, এবং আল্লাহর কাছে আপনি বাড়ি মুক্ত হইতে পারেন। মা আজরাতে রব্বিকুম ওয়া আল্লাহুম ইয়াত্তাকুন, যেমন কোরআনে সূরা আরাফে আল্লাহ বলেছেন, আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবেন যে আল্লাহ, আমি তাদেরকে জানিয়েছিলাম যেগুলো অন্যায় হারাম কাজ। আর লাআল্লাহুম ইয়াত্তাকুন, আপনার নসিহা উপদেশে হতে পারে, বা আপনার এই দাওয়াত বর্জন করে হতে পারে যে তারা সংযত হয়ে যাবে আগামী দিনে, আর এই পাপগুলি করবে না। তারপর লেখক আর একটা মশলা বলছেন, যে যদি জানতে পারেন যে কোন অলিমাতে সেখানে ইসলাম বিরোধী কাজ হবে, হারাম কাজ হবে, আর আপনি এটাও নিশ্চিত যে আমি সেখানে গেলে সেটাকে আমি বন্ধ করতে পারবো, তাহলে আপনি যাবেন, অবশ্যই যাবেন। আলেম ওলামা যাদের প্রভাব রয়েছে, অথবা আত্মীয় স্বজনের এমন প্রভাবশালী লোকেরা, নেতৃস্থানীয় ব্যক্তিরা, সমাজপতিরা, যারা প্রতিবাদ করলে তাদের কথার মূল্যায়ন করা হবে, অথবা তাদেরকে ভয় পাবে, তারা যাবেন সেখানে অন্যায়কে নির্মূল করা, বন্ধ করার জন্য। ওয়াগাইয়ারহ, এবং সে অন্যায়কে সেখান থেকে নির্মূল করবেন আপনি। হ্যাঁ, অবস্থার পরিবর্তন ঘটাবেন, ভালো পরিবেশ তৈরি করে, ইসলামী পরিবেশ তৈরি করবেন। ওয়াইল্লাম ইয়াকদিন, আর যদি দেখেন যে আমাকে দাওয়াত দিয়েছে, এইটাই তো মনে হয় আমার উপর করুণা করেছে, দয়া করেছে, আমার কথার কোনো মূল্যায়ন হবে না সেখানে, ফালাই আলজামল হুজুর, তাহলে সেখানে যাওয়া আপনার আবশ্যক না। ওয়াইন হাজারা, যদি সেখানে উপস্থিত হয়ে গিয়ে দেখেন যে, জানা ছিল না যে কোনো হারাম কাজ হবে, গিয়ে দেখছেন যে হারাম কাজ, নারী পুরুষ একসাথে খাওয়া দাওয়া করছে, আমাদের দেশের বিয়েগুলো অধিকাংশ বাড়িতে এরকম নাজায়েজ হারাম কাজ করছে, আজা আল্লাহ, তাহলে আপনি প্রতিবাদ করবেন এবং সেই অন্যায়কে সেখান থেকে নির্মূল করবেন, আপনি বন্ধ করবেন। ওয়াইল্লা ইয়াকদের, আর যদি ক্ষমতা না থাকে, পারছেন না, আপনার কথা শুনছে না কেউ, এন সারাফা, তাহলে সেখান থেকে কেটে পড়বেন, খাওয়া দাওয়া করবেন না, সেখান থেকে ফিরে যাবেন। তারপরে লেখক আর একটা মাসলা বলছেন, এটি দিয়ে আলোচনা শেষ করবো। সেটি হচ্ছে, বিবাহ শাদীতে খাবারের ক্ষেত্রে, পানীয়ের ক্ষেত্রে, লেবাস পোশাকের ক্ষেত্রে, আর কমিউনিটি হল ভাড়া নেওয়ার ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি, এসব ক্ষেত্রে অপচয়, অপব্যয় করা, সীমাহীন খরচ করা, এটি জায়েজ নয়। এর চাইতে অনেক বেশি হক রাখে সমাজের গরিব, দুঃখী, অভাবী, দুস্থ, যারা চিকিৎসা করাতে পারেন না, যাদের ঘর বাড়ি নেই, অথবা যাদের খাবার দাবার ব্যবস্থা নেই, যাদের শীতের বস্ত্র নেই, ইত্যাদি ইত্যাদি। জি, বিধবা রয়েছে, এতিম রয়েছে, অভাবের জন্য ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারছে না, এগুলিতে খরচ করে, কাজের জায়গায় খরচ করে আল্লাহ সন্তুষ্ট হবেন, এবং আখেরাতের পাথই হবে, আর জান্নাতে যাওয়া সহজ হবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। জি, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, যদি খেজুরের এক টুকরো দিয়েও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারেন, তাও চেষ্টা করেন। সুতরাং যেখানে প্রয়োজন সেখানে খরচ করলে আল্লাহ সন্তুষ্ট হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। যেখানে প্রয়োজন নেই সেখানে আপনি ফালতু ফালতু খরচ করছেন, লোক দেখানো এবং সুনাম নেওয়ার জন্য যে এত খরচ করে ভিআইপি দাওয়াতের ব্যবস্থা করেছিল, এগুলো তো কমানো নেই নেই, বরং এগুলি শয়তানের ভাইয়ের কাজ। ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আল্লাহ বলছেন সূরা ইসরা, বনী ইসরাইলে, যে তোমরা অপচয় অপব্যয় করিও, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় অপব্যয়কারী তারা শয়তানের ভাই। ও কানা শয়তান রব্বিহি কাফুরা, আর শয়তান আল্লাহর সাথে কুফরি করেছে, শয়তান আল্লাহর অকৃতজ্ঞ। তুমি আল্লাহ শুকরিয়া আদায় করছো না, এর মাধ্যমে অপচয় অপব্যয়ের মাধ্যমে না শুকরি করছো। আল্লাহ রব্বুল আলমী যেন আমাদের মধ্যম পন্থা অবলম্বন তৌফিক দান করেন।
হালাল রুজিতে, হালাল জীবনযাপনে, নেক জীবনযাপনে বরকত দান করেন। হারাম জীবনযাপন থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।